হাজার মাস অপেক্ষা উত্তম হয়, দামি হয়। আমি ইমাম খতিব কাস্তালানি বলি, আমার মুহাম্মদ মুস্তাফা যে রাতে পৃথিবীতে এসেছেন, ওই রাতের মান ইজ্জত সম্মান কদরের রাতের তুলনায় আরো অনেক গুণে বেশি। ও আল্লাহর বান্দারা, এমনি নয়, এমনি নয়, এটা শুধু এমনি নয়। মাইক টেন হচ্ছে কেন? বেড়ে গেছে বেস্ট। কই মাইকম্যান কই? একবার মোহাম্মতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম খতিব কাস্তালানি কি বলেন? আমার রসুল যে রাতে এসেছেন বাবাজি, এই রাতের সম্মান ইজ্জত, এই রাতের মান মর্যাদা কদরের রাতের তুলনায় আরো বেশি। জি, এর কারণ আপনার জানার দরকার আছে না নেই? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে বললাম, নবী আমার নবুয়ত পাওয়ার আগে গারে হেরা, জাবালে নূর, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জাবালে নূর, গারে হেরার মধ্যে ইবাদতে মশগুল, আল্লাহ নবী উপাসনাতে মশগুল। আল্লাহ নবী ওই গারে হেরাতে 40 দিন ইবাদতে মশগুল ছিলেন। 40 দিন ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নিয়ে নবীকে বললেন, ও আল্লাহ নবী, এই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কোরআন নিয়ে এসেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আল্লাহ নবী, আপনি আপনার রবের নামে পড়ুন, পড়ুন, আপনি রবের নামে পড়ুন। এই করে 5টি আয়াত নবীর কাছে ফেরেশতা জিবরাইল ওই গারে হেরাতে পৌঁছে দিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হওয়াতে নবী আমার বললেন, আনা বিকারিন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহর কোরআন তো পড়তে জানি না। ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বুকের সঙ্গে সিনার সঙ্গে সিনা লাগিয়ে দাবাতে লাগলেন। আল্লাহ নবীকে বলা হলো, বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমার দ্বিতীয়বারে বললেন, আনা বিকারিন। ফেরেশতা জিবরাইল তার সিনার সঙ্গে নবীজির সিনাকে লাগিয়ে দাবাতে লাগলেন। আল্লাহ নবীকে আবার বলা হলো, পড়ুন। নবী বলে, আমি পড়তে জানি না। তিনবার আল্লাহ নবীকে বলা হলো, পড়ুন, পড়তে জানি না। তৃতীয়বারের মাথায় আল্লাহ নবী অমনিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের 5টি আয়াত তেলাওয়াত করলেন। বিশ্ব নবীর শরীরটা এত দুর্বল হয়ে গেল, বিশ্ব নবীর শরীরটা এত জয়ীফ হয়ে গেল, আল্লাহ নবী গোটা শরীরে বুখার পৌঁছে গেল। আল্লাহ নবী গারে হেরা থেকে মা খাদিজার ঘরে পৌঁছে যেয়ে বলেন, ও বিবি খাদিজা, কোরআন নাজিল হওয়ার সিদ্ধান্তে গোটা শরীরটা আমার ব্যথা হয়ে গিয়েছে, গোটা শরীরটা আমার জয়ীফ হয়ে গিয়েছে। ও বিবি খাদিজা, তুমি আমাকে কম্বলটা মুড়িয়ে দিয়ে দাও। খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জানের উপরে ভয় করি। খাদিজা, মনে হয় আমি চলে যাব, বিদায় নেব। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। হুজুর আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, হুজুর আপনি ক্ষুধার্তকে খাদ্য দেন, হুজুর আপনি মুসিবত জাদা ব্যক্তির পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো মহান ব্যক্তিত্বকে আল্লাহ কখনো মেনে দিতে পারে না, রুসওয়াই করতে পারে না। আল্লাহ নবীকে মা খাদিজা সান্ত্বনা দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে দিলেন। কম্বল মুড়ি দিয়ে নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহ
আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নিয়ে মা খাদিজার ঘরে পৌঁছে গেলেন। মা খাদিজার ঘরে পৌঁছে যে আল্লাহর কোরআন শরীফের আয়াত নিয়ে না মা খাদিজার ঘরে পৌঁছে যে আল্লাহ নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাজিল করলেন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী এক কথায় মক্কার যে প্রান্তে গেলেন, যেখানে গেলেন, যেখানে পৌঁছালেন, আল্লাহ নবীর পিছনে 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 আল্লাহ পাকের কোরআন শরীফ সেখানে পৌঁছে গেল। নবী আমার হিজরত করে মদিনাতে চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের বাণী নিয়ে মান বিশ্ব নবীর পিছনে পিছনে মদিনাতে পৌঁছালেন। গজওয়ায়ে বদরে গেলেন, কোরআন বদরে নাজিল হলো। আল্লাহ নবী খন্দকে গেলেন, কোরআন খন্দকে নাজিল হলো। আল্লাহ নবী হুনায়নে গেলেন, আল্লাহর কোরআন হুনায়নে নাজিল হলো। আল্লাহ নবী গজওয়ায়ে বনি মুস্তালিকে গেলেন, ওখানে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা তো আমার ভাইরা তায়াম্মুমের আয়াত নাজিল হলো। শুধু তাই নয়, আল্লাহ নবী হাবিবুল্লাহ জীবনের শেষ জীবনে বিদায় গজে আরাফার ময়দানে দাঁড়িয়ে সাহাবীদিগকে ওয়াজ করছেন। 1,24,000 কম বেশি সাহাবীরা ওই বিদায় গজের ময়দানে নবী আমার বিদায় ভাষণ শোনাচ্ছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে কোরআন শরীফের সর্বশেষ আয়াত আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়ে বললেন, হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মাতানি দিগকে, আপনার সাহাবী দিগকে শুনিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মাতানি দিগকে বলে দিন, আজকে দিনে দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হলো। ও আমার ভাইরা, বলার কথা আমার যেটা, আল্লাহর নবীর জীবনের শেষ লগ্নে বিদায় হজের ময়দানে নবী আমার মেম্বারে বসা আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআন শরীফের সর্বশেষ আয়াতটাকে আমার রসুলের কাছে ওই গজওয়া আপনার বিদায় হজের ময়দানে নবীর কাছে পৌঁছে দিলেন। XYZ এক কথায় আল্লাহ পাকের কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যত সূরা, যত আয়াত আছে রে বাবা, সব আয়াতগুলো নবী যেখানে গেলেন, যেখানে পৌঁছালেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর পিছনে পিছনে ছুটে ছুটে বিশ্ব নবীর কাছে সেখানে নাজিল করলেন। জোরে হবে না আমার বাবাজি? নবী যেখানে গেলেন কোরআন সেখানে ছুটলো। তাহলে কোরআন নাজিল হওয়ার মান এত বেশি যে যার পিছনে কোরআন ছুটেছে তার মান, তার ইজ্জত সম্মান কদরের রাতের তুলনায় বেশি না কম? এই জি, বেশি না কম? অনেক বেশি। কত বেশি আমার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, যে আল্লাহ পাকের নবী যদি না আসতেন কোরআন আসতো? জি, কখনো আসতো না, কোরআন পৌঁছাতো না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফকে উম্মতের জন্য গাইডলাইন হিসাবে দিলেন। সেই কোরআনকে ব্যাখ্যা যিনি করবেন তিনি হলেন আকা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন, দয়ার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী না আসলে কোরআন আসতো না, নবী না এলে কোরআন তৈরি হতো না। এর পিছনে একটা রেফারেন্স নিন, একটা দলিল নিন। ইমাম খতিব কাসতালানী রহমতুল্লাহ আলাই বাবু মৌলিদ মুস্তাফার 9 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে মাটি কাদার স্ট্রাকচার করে লম্বা দেহ বানালেন, তার দেহর আপনার দেহটা লম্বা হলো এত বড়। হাদিস পাকে এসেছে 60 জিরাআ, 60 গজ। কত গজ? কত গজ? 60 গজ। মানে 1 গজে হয় 20 হাত, মানে কত লম্বা? 120 গজ, 120 হাত লম্বা। 120 হাত লম্বা দেহর একজন মানুষ আব্বাজান আদম আলাইহিস সালাম। কে বাবা? আব্বাজান আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ রে বাবা,
আব্বা আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছিলেন, জান্নাত থেকে যখন তাকে বার করা হয়েছিল, জান্নাতের পোশাক খুলে দেওয়া হয়েছিল, তখন তিনি মেসওয়াক করছিলেন। কি করছিলেন? কথা বলেন না কেন? মেসওয়াক। মেসওয়াক করতে করতে জান্নাতের ওই লাঠিটা, ওই মেসওয়াকটা তিনি নিয়ে বেরিয়ে বার হয়ে এসেছিলেন। জান্নাতের লাঠি, যেটা মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা হয়েছে। বাবাজি, ওই লাঠিটা আমাদের শরীরে 10 হাত। কত হাত? 10 হাত লম্বা। 10 হাত লম্বা একটা মেসওয়াক করেছে, তাহলে মানুষটা কত লম্বা? কত বোঝেন না? আমাদের মেসওয়াক কত বেশি, কত হয়? 1 বিঘা। আর নবী আদম আলাইহিস সালামের দেহ হিসাবে লম্বা মেসওয়াকটা কত হাত? 10 হাত। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম লম্বা দেহ, লম্বা শরীর, 120 হাত লম্বা দেহকে আমার আল্লাহ মাটি কাদা দিয়ে বানালেন। মাটি কাদার একটা স্ট্রাকচার করে আল্লাহ দয়ার জান্নাতে শুইয়ে রেখেছেন। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ ইলহাম করলেন। লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ পাক আদম নবীকে তৈরি করার পরে আদম নবী আলাইহিস সালামের উপর ইলহাম করলেন। কি করলেন? ইলহাম। আসলে ইলহাম মানে কি জানেন? আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাখসুস বান্দা, আল্লাহর নবী রাসূলদের অন্তরে আল্লাহ ভালো কোনো বিষয় তাদের অন্তরে ঢেলে দেন, আগাম অগ্রিম জানিয়ে দেন, এর নাম হলো ইলহাম। একবার জোরে বলেন। ভালো কোনো বিষয় আল্লাহ তাদের হৃদয়ে জানিয়ে দেন, এটার নাম হলো ইলহাম। আপনাকে একটা ছোট দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেবের নাম শুনেছেন নাকি আমার ভাইরা? এই আল্লামা হুজুরের শেষ জীবনে তার মৃত্যুর 2 বছর আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা তৈরি করেছিলেন, যে মাদ্রাসা আমি গুনাহগার, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দারুল ইফতা পর্যন্ত দীর্ঘ 12 বছর এক যুগ পড়ালেখা করেছি। ওই বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে তৈরি করার নিয়াত করলেন, কিন্তু পয়সার অভাব হলো। কিসের অভাব হলো বাবা? পয়সার অভাব হলো। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা লোক পাঠিয়ে দিলেন, যাও বসিরহাটের সোলাদানা নিবাসী ওই লোকটার বাড়িতে যেয়ে বলবে বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেব এত টাকা আপনার কাছে ধার চেয়েছে, ঋণ চেয়েছে, কর্জ চেয়েছে। লোকটা তার বাড়িতে গেল, ওই লোকটা তাকে ধুম করে হাঁকিয়ে তাড়িয়ে দিল, যাও পয়সা কোথায়? তাড়িয়ে দিল। লোকটা হুজুরের কাছে বল, হুজুর আমাকে তো পয়সা দিল, নগদটা তাড়িয়ে দিয়েছে। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজে তার বাড়িতে পৌঁছালেন। তার বাড়িতে যেয়ে বলছে, বাবা আমাকে এত টাকা ধার দিন, আমি উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে আপনার টাকা পরিশোধ করব। তো লোকটা বলছে, হুজুর আমি পয়সা কোথায় পাবো? আমি গরিব মানুষ, আখের ব্যবসা করি, আখ মাড়াই করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে তারপরে আমার সংসার চলে, আপনাকে আমি পয়সা কোথা থেকে দেব? হুজুর আল্লামা বলছে, বাবা আখ ব্যাপারী ভাই, আপনার বাড়িতে একটা ঘট আছে। কি আছে? ঘট। ওই ঘটের মধ্যে আপনি কিছু কিছু পয়সা ফেলে রেখেছেন। ওই ঘটের ভিতরে কিছু কিছু পয়সা রেখেছেন। সেই পয়সার পরিমাণ এত, এত টাকা আপনার ঘটে আছে। 1 টাকা কম হলে নেব না, 1 টাকা বেশি হলেও দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘটের মধ্যে কত টাকা, আমাদের ঘরের বাচ্চারা অনেক সময় স্ত্রীরা স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে ঘটে ফেলে, কত টাকা যে ফেলেছে সেও খবর রাখে? কি বলেন? 1 বছর 2 বছর পরে জানবে? তো ওই লোকটা বলছে, হুজুর আমার বাড়িতে যে ঘট আছে আপনি জানলেন কোথা থেকে? আর আমার ঘটে যে কত টাকা আছে আমি নিজে জানি না, আমার বাড়ির কেউ জানে না, আপনি কোথা থেকে জানলেন? বলে, তোমার ঘটের মধ্যে কত টাকা আছে এই পরিমাণটা আল্লাহ জানে না? জানে না? লোকটা বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ তো অবশ্যই খবর রাখেন, জানেন। হুজুর আপনি কোথা থেকে জানলেন? কে আপনাকে জানালো? কোথা থেকে আপনি খবরটা পেলেন? ওই লোকটা হুজুর আল্লামাকে বললে, হুজুর আল্লামা ওই লোকটাকে বললেন, ও ভাই তোমার টাকার পরিমাণ সম্পর্কে আমার আল্লাহ পাক আমি রুহুল আমিনকে জানিয়ে দিয়েছে। ঘরটা ভাঙা হলো, ওই ঘরটা ভাঙা হলো। তারপর
তারপরে ঘটের পয়সাগুলো এক এক করে গোনা হলো। দেখতে পাওয়া গেল বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যত টাকার পরিমাণটা তাকে বলেছিলেন, শুনিয়েছিলেন, ঘট ভাঙার পরে টাকা গোনার পরে দেখতে পাওয়া গেল একটি টাকা বেশি হলো না, 1 টাকা কম হলো না। ওই লোকটা হুজুরকে জড়িয়ে ধরে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন, এই নিন আমার পয়সা নিয়ে আপনি মাদ্রাসার কাজ করবেন। হুজুর পয়সাটা নিয়ে চলে যান। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পয়সাটা নিলেন। তাকে বললেন, ভাই উত্তরবঙ্গের সফর থেকে ফিরে আপনাকে টাকা পরিশোধ করা হবে, করে দেব। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি পয়সা নিয়ে মাদ্রাসার কাজে লাগালেন। কিন্তু তিনি উত্তরবঙ্গের সফর থেকে আল্লামা হুজুর ফিরে এসে পয়সাটা তার বাড়িতে ফেরত দিতে রীতিমতো সময় মতো টাইম মতো চলে গেলেন। ও ভাই, আপনি যে আমাকে পয়সা দিয়েছিলেন, এই নিন আপনার পয়সা, আমি রুহুল আমিন আপনার পয়সা পরিশোধ করতে এসেছি। ওই লোকটা হুজুরকে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনাকে আমাকে আর পয়সা দিতে হবে না, হুজুর আপনাকে আমাকে আর পয়সা দিতে হবে না। আপনাকে যে সময় আপনাকে পয়সা দিয়েছিলাম, প্রথম হাটে আমার ছেলেকে দিয়েছি গুড় বিক্রি করতে। সুন্দরবনের হাটে আমার ছেলে গুড় বিক্রি করতে গিয়েছিল। ওই দিন এত ঝড় বৃষ্টি, এত পানি হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে, টোটাল একটা গুড় ব্যাপারী কেউই এলো না। ওই হাটে আমার ছেলে 1700 টাকার গুড় বিক্রি করেছে ওই জামানায়। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার মাদ্রাসায় পয়সা দেওয়ার বিনিময়ে আল্লাহ আমার ব্যবসায় প্রথম দিনে এত বেশি লাভ দিয়েছে, আপনাকে আর আমার পয়সাটা দিতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একই দিন ওই জামানায় 1700 টাকা লাভ, এ জামানায় নয়। এ জামানায় 1700 টাকার পকেটে করে নিয়ে গেলে ইলিশ মাছ কিনলে প্যাকেট ভরবে না রে বাবা। 1 কেজি ইলিশ মাছ নিলে আর মশলা কেনার পয়সা হবে না। যে ওই জামানায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 80 বছর আগে, 80-82 বছর আগের কথা। আমার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, এই যে বসিরহাট হুজুরকে পয়সা ঘটের মধ্যে কত আছে এই অগ্রিম বিষয় আল্লাহ জানিয়ে দিয়েছে, এত টাকা আছে। এইটার নাম হলো ইলহাম। একবার জোরে বলেন। আব্বা আদম আলাইহিস সালামের জান্নাত আল্লাহ ইলহাম করলেন। কি করলেন? ইলহাম। আব্বা আদম আলাইহিস সালামের অন্তরে ইলহাম করলেন। আব্বা আদম আলাইহিস সালামের হৃদয়ে আমার আল্লাহ পাক যেই না ইলহাম করলেন, আমার আল্লাহ পাকের নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ও আমার আল্লাহ, আপনি যে মুহাম্মাদের আব্বা বলে ডেকেছেন, আপনি যে মুহাম্মাদের আব্বার পরিচয় ধরে আমাকে ডাকলেন, ও মুহাম্মাদের আব্বা আদম উঠে যাও, ও মুহাম্মাদের আব্বা আদম উঠে বড়। ও আল্লাহ পাক, আমি আদম আলাইহিস সালাম সবে জান্নাতের ভিতরে একা একা, এখানে আমার বিবি বাল বাচ্চা কেউই নাই। আল্লাহ পাক, আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বার পরিচয় ধরে ডাকলেন? মুহাম্মাদের আব্বার পরিচয় লকাব ধরে কেন আমাকে ডাকলেন? তার উপনাম ধরে আমাকে কেন ডাকলেন? আল্লাহ পাক ওই মুহাম্মাদটাকে, ওই মুহাম্মাদের পরিচয়টাকে একটু বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলেছিলেন, ও আমার নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আপনি যদি আপনার মুহাম্মদ, আপনার সন্তানের পরিচয় জানতে চান, ইরফার রাসাক, হযরত আদম আলাইহিস সালামকে যেই না বলা হলো আপনার মাথা উঁচু করুন। আব্বা আদম আলাইহিস সালাম মুহাম্মাদের পরিচয়টা জানার জন্য সঙ্গে সঙ্গে ফারাফার রাসাহু, হুজুর তার মাথা উঁচু করলেন, সার মোবারকটাকে উঁচু করলেন। ফারা নূরা মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশি, তিনি আল্লাহ পাকের আরশে আজিমে একটা নূর দেখতে পেলেন, আল্লাহ পাকের আরশে আজিমে একটা জ্যোতি দেখতে পেলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওই নূরটা, ওই জ্যোতিটা দেখার বিনিময়ে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে বসলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ মা গাজা ইয়া রব, মা গাজা ইয়া রব, ওই যে আপনার আরশে আজিমে একটা নূর দেখা যায়, আপনি
আপনার আরশে আজিমে যদি একটা জ্যোতি দেখা যায়, ও আমার আল্লাহ একবার বলুন বলুন ওটা কার জ্যোতি, কার নূর, ওটা কার জ্যোতি, কার নূর? আমার আল্লাহ পাক নিজে আদম নবীকে বললেন, ও আমার পয়গম্বর আদম, ওই বাচ্চাটা, ওই যে নূরটা দেখতে পেলে, অমিন যুররিয়াতিকা, ওটা তোমার বাচ্চা হবে, ওটা তোমার কলিজার টুকরা সন্তান হবে, ওটা তোমার বাচ্চা হবে, কলিজার টুকরা সন্তান হবে। আব্বাজান আদম আলাইহিস সালাম সন্তানের পরিচয় জানতে পেরে বড় খুশি হলেন, আনন্দিত হলেন। সন্তানের ইজ্জত বেশি হলে, সন্তানের সম্মান বেশি হলে আব্বা মা খুশি হয় না, হয় না, হয় না, হয় না? আব্বাজান আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ ওটা আমার সন্তান? বলে জি হ্যাঁ, হ্যাঁ এটা আপনার সন্তান। কিন্তু পরেই আল্লাহ বলে, ও আদম শুনে রাখো, ও আদম শুনে রাখো, লাউলাহু মা খালাকতুকা, তোমার ওই বাচ্চাকে আমি আল্লাহ না বানালে তোমাকে কিন্তু বানাতাম না। জোরে বলেন জি। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এক্ষুনি যে বললেন ওটা আমার বাচ্চা হবে, আবার আপনি বলছেন ওই বাচ্চা না হলে আমাকে না বানাতেন না, আল্লাহ এটা আপনার কেমন বিচার? আগে সন্তান আসে না আগে বাপ আসে? বাপের ওসিলায় সন্তান আসে তো নাকি? আল্লাহ আপনি তো আমাকে বলছেন ওই সন্তান না হলে আমাকে বানাতেন না, এটা আপনার কেমন বিচার? এক্ষুনি তো বললেন ওটা আমার সন্তান হবে। আল্লাহ বললেন, আদম শুনে রেখে দাও, লাউলাহু মা খালাকতুকা, ওই নবীকে না বানালে তোমাকে বানাতাম না। শুধু তাই নয়, ওয়ালা খালাকতু সামাআ, এই সাত আসমান কেউ আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলেন আমার নবী আদম শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতুস সামা ওয়ালা আরদা, আমি যদি আমার মুহাম্মাদের নূরকে না সৃষ্টি করতাম, ও আমার নবী আদম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, সাত আকাশ তৈরি করতাম না, সাত জমিন তৈরি করতাম না, কিছুই তৈরি হতো না, কিছুই হতো না রে আদম, কিছুই হতো না, কিছুই তৈরি হতো না। ও আল্লাহর বান্দারা, নবী আদমকে আমার আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, অফিস সামাই আহমাদা, ওই ছেলেটির নাম আকাশে হবে আহমদ, আসমানবাসী তাকে আহমদ বলে চিনবে। অফিল আরদি মুহাম্মাদা, ওই ছেলেটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে ওই ছেলেটির নাম হবে মুহাম্মদ, ওই ছেলেটির নাম হবে মুহাম্মদ। এক শ্রেণীর মানুষ বলতে থাকে নবী নূরের নয় বরং মাটির। আমি বলি না রে বাবা, আল্লাহ নবী নূর তো দূর কিনার, আল্লাহ পাকের নবী মাটি তো দূর কিনার, আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক নূর নূর হিসাবে বানিয়েছিলেন, নূর করেছিলেন। আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নাশরুত্তিব কিতাবে লিখেছেন, আল্লাহর নবীর সারা পা, মাথা থেকে পা পর্যন্ত, সার থেকে নিয়ে পা পর্যন্ত, কদম পর্যন্ত গোটা দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছিলেন। কিন্তু এই নূরটা জাতি নূর নয়, এই নূরটা হলো সিফাতি নূর। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জাবের প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের প্রশ্ন করতে মন চায়, আমার জানতে বড় ইচ্ছা হয় ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছিলেন? আমার আল্লাহ, আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবী জাবের শুনে রেখে দাও, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে, তোমার রাসূলের নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। তবে আমার নবীর নূর কত আগে সৃষ্টি বাবা, একটা হাদিস বলছে, একটা রেফারেন্স বলছি, হাদিস পাকটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার নবী পাক ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, একবার বলেন, কাম উমরুকা মিনাস সিনিন, আপনার বয়স কত?
আপনার হায়াত কত, আপনার বয়স কত, আপনার হায়াত কত। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়স কত আমি জানি না, হুজুর আমার হায়াত কত আমি জানি না, তবে গায়রা আন্না ফিল হিজাবির রাবে, তবে হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্থ আসমানের নূরের পর্দায় নাজমান একটা তারা ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফি সানাতিন মাররা, 70,000 বছর পর পর, 70,000 বছর পর পর চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা তারকাকে, একটা তারকা একটা সিতারাকে আমি ফেরেশতা জিবরাইল উদিত হতে দেখেছি। হুজুর ওই তারকাটাকে আমি 1 বছর 2 বছর 3 বার 4 বার 5 বার নয়, হুজুর আমি ওই তারকাটাকে রাআইতুহু 72 আলফা মাররা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারকাটাকে আমি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম 1 বার 2 বার 3 বার 5 বার নয়, আমি ওই তারকাটাকে আমার জীবনে 72,000 বার লক্ষ্য করেছিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলটা ভরে গেছে, খুশি না বেজার? তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এতগুলো মানুষ গলা ছেড়ে দিয়ে নারে তাকবীর। আপনারা বসেছেন, একটু মাঝে মাঝে ফাঁকা আছে ভাই, পিছনে অনেক মানুষ আসলে তাদের বসতে অসুবিধা হচ্ছে, একটু আসুন সামনে, একটু বসার জায়গা করে দিন। কোরআন পাকে আল্লাহ বলেছেন দিনের জন্য যারা নবিয়ানা মাহফিলে যারা জায়গা করে দেয় আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে জায়গা করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আসুন, জান্নাতের জায়গা পরিষ্কার করার জন্য একটু ইলমের জায়গাটা আপনার পিছনের ভাইদের জন্য বসার জায়গা করে দিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আসুন আসুন, আমার ভাইরা অনেকে আছেন, আসুন একটু সামনের দিকে এগিয়ে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदा, शराबे मोहब्बत पिला दे खुदा, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा